আশা করি সবাই ভালো আছো। এই কদিন খুব বেশি ক্লাস হয়ে গেল, অনেকজন আবার বোর ফিল করছে এত ক্লাস। আগের দিন আমরা পলিগন পর্যন্ত করেছিলাম যে পলিগনের কেন্দ্রে কত হবে। যদি তোমাদের এইচএসের সিলেবাসে দেয় না সাধারণত, তো পরবর্তী পরীক্ষার জন্য হয়তো আসতে পারে, তার জন্য করানো হলো এটা, এবং এটা থেকে সমস্তগুলো বের করা যাবে, তাই এটা করানো হলো। আমরা এই পলিগনটা নিয়েছিলাম যার বাহুর দৈর্ঘ্য ধরে নিই, শুধুমাত্র এই দূরত্ব নিয়েছিলাম ওপি, কর্ণের দৈর্ঘ্য একটা, এবং এটার লম্ব দূরত্ব। সেই ওএম বা লম্ব দূরত্বের সাপেক্ষে বেরিয়েছিল কত, বি ইকুয়াল টু এন মিউ নট আই বাই 2πr, আর এই ওপি এর সাপেক্ষে বেরিয়েছিল কত, এন মিউ নট আই 2πr tan পাই বাই এন। ক্যালকুলেশনটা দেখে নাও একটুকু। তোমাদেরকে বলেছিলাম এর বাহুর সাপেক্ষে বের করতে, জানি না তোমরা বের করছো কিনা, আজকে আমি বের করে দিচ্ছি। পি কিউ এর সাপেক্ষে ধরি পি কিউ সমান হচ্ছে এ, তাহলে পি এম সমান কিউ এম সমান কত হবে, এটা বাহুটা, এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা কি, এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে কত হবে এ বাই 2। এবং এটা কথা বলেছিলাম, এটাও থিটা, এটাও থিটা, থিটার মান কত ছিল, পাই বাই এন। তাহলে দেখো আমি বাহুর সাপেক্ষে নির্ণয় করছি, তখন কত দেবো, এটা লম্ব ধরবো আর এটা অতিভুজ ভূমি, সরি এটা লম্ব আর এটা ভূমি, তাহলে ত্রিভুজ পি ও এম থেকে পাই কত হবে, পি এম বাই এম ও, লম্ব বাই ভূমি সমান কত লিখবো আমি, ট্যান পাই বাই এন বা ট্যান থিটা। পি এম এর মান কত, পি এম এর মান কত হবে, এ বাই 2। ও এম এর মান কত হবে আর, তবে এখানে নিচে আরটাকে 2r করে দিলাম, সমান কত লিখবো, ট্যান পাই বাই এন। তাহলে আর সমান কত হবে, আর সমান কত হবে 2 ট্যান পাই বাই এন, সরি আর সমান এ বাই 2 ট্যান পাই বাই এন। তাহলে আর সমান কত হলো আমার, আর সমান এ বাই 2 ট্যান পাই বাই এন। এই আরটাকে ওইদিকে তুললাম আর ট্যানটাকে নিচে নিয়ে এলাম। এরপরে আর এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও। তাহলে বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2π, আর এর মানটা কত বসাবো, এখানে লিখবো আর সমান এ বাই 2 ট্যান পাই বাই এন 2 নং সমীকরণে বসিয়ে পাই কত হবে, এ বাই 2 ট্যান পাই বাই এন, এখন কি পড়লো, সাইন পাবেন ইন্টু সাইন পাই বাই এন। তাহলে এই 2 কাটলো, তাহলে কি পড়লো এটা আমার, বি ইকুয়াল টু কত পড়লো, মিউ নট এন আই বাই পাই এ ইন্টু সাইন পাই বাই এন ট্যান পাই বাই এন। তাহলে এটা কার হলো, যদি বাহু বলে দেয়, পলিগনের বাহু বলে দেয়, ডাইরেক্ট এই ফর্মুলা ফেলে দেবো।
বা এইগুলো মান জানা থাকলে তখন এই ইকুয়েশনটা ইউজ করবো, এর মান জানা থাকলে এই ইকুয়েশনটা ইউজ করবো। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইকুয়েশন আমরা ইউজ করব, কোনো অসুবিধা নেই তো। আবার বলছি, এটা সবাইকে নেওয়ার দরকার নেই, আমাদের ডিসেকশন ছাড়া নেওয়ার দরকার নেই, কারণ এটা নাও আসতে পারে, তোমাদের আসবে না, দেবে না এইচএসে। ডেরিভেশন তো কোনোদিনই দেবে না, দিলে এমসিকিউ দিতে পারে। এরপর দেখো ডাইরেকশনের ব্যাপারে আমি কিছু বলিনি। যদি কারেন্টটা এই ডাইরেকশনে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কেমন হবে? ও বিন্দুতে আমি তারটা এরকম আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা কারেন্টের মুখ এরকম ধরে এই বৃদ্ধ আঙুলটা তার দিকে রাখলাম, তারটা ধরছি, তাহলে আমাকে এই তলে, এই দিকে তলে কি হচ্ছে, আঙুলটা নামছে এবং এই তলে উঠছে, তাহলে এই দিকটা তলটাতে কি হচ্ছে, উঠছে, তাহলে এটা কথা হবে ডট চিহ্ন। কারেন্ট এই দিকে আছে, আমি তারটাকে ধরতে চাই হাতের মুষ্টিতে, তাহলে কোন হচ্ছে এই তলে নামছে এবং এই তলে উঠছে, তাই এদিকে ডাইরেকশন কেমন হবে, ঊর্ধ্বমুখী। লিখে দিলাম কোনটা, ঊর্ধ্বমুখী। তো সবই হচ্ছে কোনটা, ঊর্ধ্বমুখী হয়ে যাবে তখন। কারেন্টের ডাইরেকশনের উপর নির্ভর করবে দিকটা, আর আমি দিকটা কখন নেবো, যে পয়েন্টে নির্ণয় করছি সেই দিকে তলে উঠছে না নামছে তার উপর ডিপেন্ড করবে। এরপর দেখো, তাহলে আমার আর এর সাপেক্ষে কত এলো, আমার বি সমান মিউ নট এন আই 2 পাই আর টেন পাই বাই এন। কত নম্বর সমীকরণ ছিল এটা? 3 নম্বর সমীকরণ ছিল। এরপর যদি n ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায়, যদি n টেন্স টু ইনফিনিটি হয় বা ইকুয়াল টু ইনফিনিটি, টেন্স টু ইনফিনিটি বা ইনফিনিটি, তাহলে কি হবে, এই পলিগনটা তখন কি হবে, বৃত্তাকার হবে, কারণ বৃত্তের কি হয়, অসংখ্য সরলরেখা দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এটা হলে কি হবে, পলিগনটি পলিগন বা বহুভুজটি বৃত্ত হবে। সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে কেন্দ্রে, তাহলে আমি লিমিট নিয়ে নেবো, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে চৌম্বক ক্ষেত্র হবে কত, তো বি ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি কত হবে, মিউ নট এন আই বাই 2 পাই আর ট্যান পাই বাই এন। এই মিউ নট এখানে লিখি, মিউ নট আর 2টাকে বাইরে বের করলাম, মিউ নট আই আর 2টাকে বাইরে বের করলাম, তাহলে মিউ নট আই বাই 2 বাইরে লিখলাম, লিমিট tan পাই বাই এন। দেখো এই এনটাকে নিচে নামালাম, এনটাকে এর নিচে নামালাম, বাই করে এন করলে তাহলে কি হবে, এটা আমার বাই পাই বাই এন। কি হলো, এনটাকে আমি পায়ের নিচে লিখে দিলাম, রিয়ারেঞ্জ করার মতো এনটা উপরে চলে যাবে, কত হবে, মিউ এন আই বাই 2 পাই থেকে গেল একই জিনিস, আর এখানে থাকবে কি আর। তাহলে কি করলাম, আমি এটাকে রিয়ারেঞ্জ করলাম কেমন, মিউ নট আই বাই 2 আরটাকে বাইরে রাখলাম, আর এখানে কি করলাম যে এই এনটাকে পায়ের নিচে নামালাম, আবার উঠে গেলে কত হবে, এন হয়ে যাবে। এর লিমিট কত হবে, n টেন্স টু ইনফিনিটি। তাহলে n টেন্স টু ইনফিনিটি এর মান কত হবে, লিমিট tan পাই বাই n ইন্টু পাই বাই n, n টেন্স টু ইনফিনিটি হলে এর মান কত হয়, 1 হয়। তাহলে b ইকুয়াল টু কত হলো, মিউ নট আই বাই 2 আর, যেখানে আরটা তখন কি হয়ে যাবে, আরটা হয়ে যাবে কি বৃত্তের
ব্যাসার্ধ। নোট নিয়ে নাও একটা। তাহলে কি হবে, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তখন এই আরটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধে পরিণত হয়ে যাবে, এবং অসংখ্য বাহু হলে তখন সেটা পলিগনটা কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। পলিগন টু স্কোয়ার, দেখো প্রথমে বর্গক্ষেত্রের নির্ণয় করেছিলাম, পলিগনের যে কোনো ফর্মুলা থেকে তুমি ওটা ব্যবহার করতে পারো। আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো দিয়ে করে দেখে নেবে। এর যদি বাহু এ হয়, এটা কিন্তু পি কিউ আর এস, এটাকে নাম দিলাম ও এম, বাহু এ, এর বাহু এ, সব বাহুগুলো এ। তাহলে কত, ও এম সমান কত হবে, ও এম সমান কত হবে, বাহুর অর্ধেক কত হবে, তো এটা তো টোটাল বাহু হবে, তাহলে ও এমটা কত হবে, বাহুর অর্ধেক মানে এ বাই 2। আবার ও পি সমান কত হবে, এটা কর্ণ, তো কর্ণ কত হয়, বাহু √2, তাহলে এটা কি হচ্ছে, তার বাহু √2 অর্ধেক, তাহলে কর্ণের অর্ধেক সমান কত, a √2 বাই 2 সমান কত হবে, a বাই √2। আর বাহু পি কিউ তো বলে দিয়েছে এ, তুমি যে কোনো সবকটা মান লিখে দিয়েছি, তুমি যে কোনো একটা বের করে নেবে। এখানে থিটা কত হবে, এই কোণটা কত হবে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, থিটা পাই বাই 4, এটা থিটা কত হবে, পাই বাই 4, থিটার মান কত হলো, পাই বাই 4। এবার তুমি যে কোনো ইকুয়েশনের মান বসিয়ে নাও। আমি দেখো বৃত্তের ইকুয়েশন দিয়ে, বাহুর ইকুয়েশন দিচ্ছি, বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2 পাই এ tan পাই বাই এন সাইন পাই বাই এন। দেখো বাহু দিয়ে যে ইকুয়েশনটা ছিল তৃতীয় নাম্বার যেটা করলাম, আমি সেই ইকুয়েশনেই মানটা বসাচ্ছি। এখানে পাই বাই এনের মান কত, দেখো পাই এন কত, 4টা বাহু, তোমার পাই বাই 4, যেহেতু এন ইকুয়াল টু 4, তাহলে এন পাই বাই এনের মান কত হচ্ছে, পাই বাই 4, এর মান তো বলে দেওয়া আছে বাহু, তাহলে মিউ নট এন এর মান কত, 4 ইন্টু আই, এর মধ্যে কারেন্ট হচ্ছে আই, বাই পাই, বাহুর মান এ ধরে নিয়েছি আমি, tan পাই বাই 4 সাইন পাই বাই 4, এর মান বসিয়ে দিলাম। তাহলে কত আসছে, এটার মান কত 1, এটার মান কত 1 বাই √2, তাহলে কত আসছে আমার 4 মিউ নট আই বাই পাই এ 1 বাই √2। এবার কারেন্ট ডাইরেকশন কোন দিকে আছে, নিচের দিকে আছে, বা এটা এদিকে আছে, তো ধরো এরকম করে তারটা হচ্ছে কি হচ্ছে, এটা ঊর্ধ্বমুখী, আঙুলটা এই তলে উঠছে আর এই তলে ঢুকছে, এই তলে ঢুকছে, তাহলে এটা এই তলের দিকে হচ্ছে কি নিম্নমুখী, আর এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আমি লিখবো কোনটা, যে বিন্দুতে নির্ণয় করছি সেই বিন্দুটার কোন দিকে অবস্থিত, এইদিকে না এইদিকে, এদিকে অবস্থিত, তাই অভিমুখটা নেবো কি, এই ঊর্ধ্বমুখী, এটা ঊর্ধ্বমুখী, তাহলে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী বলতে কেমন, এই তলের সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ডটা লম্ব হবে, তলের সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ডটা লম্ব হবে। বাকি দুটো ইকুয়েশন আছে, তোমরা একবার a বাই 2 যেটা হচ্ছে কি আর এর সাপেক্ষে করা আছে, সেখানে a বাই 2 বসিয়ে করে দেখো, একই ইকুয়েশন আসবে। যেখানে ওপি সাপেক্ষে করা আছে ক্যাপিটাল আর, সেখানে তুমি এই মানটা বসিয়ে দেখো, একই অ্যান্সার আসবে। নোট করে নাও।
দেখো আমরা পলিগন থেকে বৃত্তের কেন্দ্রে নির্ণয় করেছিলাম, সেটা একটা স্পেশাল কেস ছিল। আমাকে বায়োসাভার্ট সূত্র কোশ্চেন দেয়, বায়োসাভার্ট সূত্রে অ্যাপ্লাই করে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। আমি নিলাম কি এটা বেরোচ্ছে এদিকে, এটা ঢুকছে কারেন্টটা, আই কারেন্ট যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এটা কি খুবই কাছাকাছি অবস্থিত, খুবই কাছাকাছি ধরে নেবো, ঠিক আছে। তাহলে কি আমি মনে করি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ আর এবং এর মধ্যে দিয়ে প্রবাহ আই। ব্ল্যাক কালিটা বেশি ফুটছে, কিন্তু আমাদের বাজারে নেই, একটাই মাত্র পেন পেয়েছি, তার ম্যাক্সিমাম এটা ইউজ করো, ব্লু কালিটা। তাহলে কি হলো যে ওপি সমান কত হলো? আর এবং প্রবাহ মাত্রা আই। আমরা কি করতে হবে? বৃত্তের কেন্দ্রে বলতে কোনটা? ও। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র এর মান নির্ণয় করতে হবে। তাহলে বায়োসাভার্ট সূত্রে কি ছিল? এটা ডেল এল অংশ কল্পনা করা ছিল, যে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? ডেল এল এর সাথে সমানুপাতিক। তাহলে আমি এখানে একটা কি ডেল এল বা ক্ষুদ্র অংশ আমি কল্পনা করে নিই। পি বিন্দুতে একটা ক্ষুদ্র অংশ ডেল এল কল্পনা করলাম। তার ডেল এল এর অভিমুখ কোনটা হবে? কারেন্টের অভিমুখের সাথে ওর অভিমুখ হবে, কারণ আই ডেল এল কি বলেছিলাম? কারেন্ট এলিমেন্ট, ওটা ভেক্টর রাশি। তাহলে কোনটা হবে ডেল এল অভিমুখটা? ডেল এল। তাহলে কি নেব? পি বিন্দুতে ডেল এল একটি ক্ষুদ্র অংশ নেওয়া হলো। এই ক্ষুদ্র অংশের জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? বায়োসাভার্ট সূত্র অনুযায়ী ডেল বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। এটা আমার একটা ধ্রুবকের মান ছিল। কি বলেছিল? প্রবাহ মাত্রার সমানুপাতিক, ক্ষুদ্র অংশের সমানুপাতিক, এই দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক, আর কি এদের মধ্যবর্তী কোণ, মানে কি ডেল এল এবং আর। এই ডেল এল এবং আর এদের মধ্যবর্তী কোণের সাথে সমানুপাতিক সাইন আলফা। এবার দেখো তো আলফা মানটা কত হবে? এটা একটা বৃত্তের ব্যাসার্ধ এবং তার স্পর্শক। ব্যাসার্ধ স্পর্শকের উপর সবসময় কি হয়? লম্ব হয়। তাই আলফা মান কত হবে? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। তাহলে বি ইকুয়াল টু কত আসছে? ডেল বি মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ডেল এল। আর সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি সমান 1, অর্থাৎ মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার
ইন্টু ডেল এল। ডেল এলটা কি তাহলে এখানে দেখো আইটা তো একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে ফিক্সড ধ্রুবক, মিউ নট ধ্রুবক জানা আছে, 4 পাইও ধ্রুবক, আর স্কোয়ার আরটা নির্দিষ্ট দূরত্ব, বৃত্তের ব্যাসার্ধ স্থির, তাহলে ভ্যারিয়েবলকে শুধুমাত্র ডেল এল, এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল, তাহলে শুধু ইন্টিগ্রেশন করে দিলেই সমগ্র পরিবারের জন্য বেরিয়ে আসবে। অতএব সমগ্র বৃত্তের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি সমান চৌম্বক ক্ষেত্রের মান লিখবে বি সমান ইন্টিগ্রেশন μ0I/4πr² ডেল এল। এটা পুরোটা পার্টটা কনস্ট্যান্ট, এটা বাইরে করে দিলাম, তাহলে μ0I/4πr² বাইরে দিলাম, শুধু হলো ডেল এল। কত হলো μ0I/4πr²। এখানে ডেল এল বলতে কি ক্ষুদ্র অংশ, তো সমগ্র অংশের মান কত, বৃত্তের পরিধি এটা নির্দেশ করবে সমগ্র অংশটা, সেটা মান কত হবে 2πr। আমি এইগুলোকে সবসময় নগণ্য ধরে নেবো, এটা ধরছি না, এটা আমার কোনো ব্যাপার আসবে, এটা ডাইরেক্ট কি আসবে, এটা এত কাছাকাছি হওয়ার জন্য এটা সবসময় কি অক্ষের ওপরে বিন্দুটা হয়ে যাবে, আর অক্ষের ওপরে হলে সেটা কি হবে 0 হবে। আমি এটা দেখাচ্ছি, শুধু বৃত্ত দেখালে কুণ্ডলীর মধ্যে দিয়ে এটা এরকম দেখাতে পারো। কত হবে ডেল এর মানটা ইন্টু 2πr, তাহলে আর আর কাটলো, পাই কাটলো, তাহলে কত আসছে এবার বি ইকুয়াল টু μ0I, আর এই 2 কাটলাম 2, কত হলো 2r। দেখো তো পলিগন থেকে যখন নির্ণয় করেছিলাম একই এসেছিল কিনা, হ্যাঁ এখানে আমি এটা স্মল আর ধরেছি, ওখানে ক্যাপিটাল আর ধরা ছিল, এটুকুই পার্থক্য। তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে μ0I/2r। তো অভিমুখ কোনটা হবে, ডেল অভিমুখ কোন দিকে, এদিকে, মানে তারে কি প্রভাব যাচ্ছে এই দিকটাতে, তারটাকে আমি ধরো এদিকে এই ধরছি, তাহলে কি এই তলে ঢুকছে আঙুলটা এবং এই তলে উঠছে, তাহলে এই আঙুলটা এদিকে উঠছে মানে কি এইদিকে কি হবে ঊর্ধ্বমুখী এবং এই দিকটাতে কি হবে নিম্নমুখী, তাহলে এখানে কত হবে ঊর্ধ্বমুখী। তলের সাপেক্ষে লম্ব। যদি অভিমুখটা এদিকে হতো তাহলে এই মানটা কোন হতো, এদিকে হতো, তখন কোন দিকে হতো, তখন ক্রস হয়ে যেত, তখন এটা এদিকে কত ক্রস হতো। তাহলে অভিমুখ পাল্টে গেলে কারেন্টের ডাইরেকশনটা বিপরীত দিকে হলে এটা অভিমুখটাও উল্টে যেত। তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান, এবং এটা হচ্ছে কি অভিমুখ, তলের সাপেক্ষে লম্ব, তলের উপর লম্ব। এবার যদি কুণ্ডলীটা n পাক সম্পন্ন হয় তখন কি হবে, যদি কুণ্ডলীটা n পাক সম্পন্ন হয় তখন কত হবে না, যদি কুণ্ডলীটি n সম্পন্ন হয়, এখানে কি হয় কুণ্ডলীর পাক সংখ্যা যত বৃদ্ধি পাবে কারেন্টের মানটা বৃদ্ধি পেয়ে যায়, মানে ইফেক্টিভ কারেন্টটা, মানে কারেন্ট আমার আই থাকে, বাইরে থেকে যে কারেন্ট সেটা আই থাকবে, কিন্তু ওই কুণ্ডলীর ক্ষেত্রে ইফেক্টিভ আইটা কি হবে বেড়ে যাবে, বৃদ্ধি হবে, তখন কত হয়ে যাবে এই আইটা এন আই হয়ে যাবে, অর্থাৎ এখানে বি কত হয়ে যাবে, বি হবে কত μ0 তখন কত হবে আইটা এন গুণ হয়ে যাবে বাই 2r। তো এন পাক থাকলে কত হবে এন গুণ হয়ে যাবে, তার মানে কি মানে ইফেক্টিভ প্রবাহটা ওই কুণ্ডলীর ক্ষেত্রে ইফেক্টিভ প্রবাহটা বৃদ্ধি হবে, তার মানে এই নয় যে আমার সোর্স থেকে কারেন্ট বেশি যাচ্ছে। নোট করে নাও।
এবার ধরো তারটা এরকম আকার আছে, তারটা একটা বৃত্তাংশের আকার আছে, মানে একটা ক্ষুদ্র তার ছিল, সেটা একটা বৃত্তাংশের মতো, এবং সে কেন্দ্রে সম্পূর্ণ বৃত্ত গঠন করতে পারেনি, কিন্তু একটা বৃত্ত চাপ গঠন করেছে, সেটা কেন্দ্রে কত থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? যদি একটি পরিবাহী বৃত্তাংশের আকারে থাকে এবং কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো এই তার দুটো সবসময় কি হবে, এই তারের ক্ষেত্রে এটা অক্ষের ওপরে, আমি এই তারটা বিবেচনা করছি না, কারণ আমার এটা বিষয় নয় আমার, যদি তাও বলে দিচ্ছি, এটা কি যা তারটা যেমন থাক না কেন, এই দুটো অংশ সবসময় অক্ষের ওপর অবস্থিত হবে, আর অক্ষের ওপর অবস্থিত হলে চৌম্বক ক্ষেত্রের মান কি হয়? শূন্য হয়। তাহলে দেখো তো, সমগ্র বৃত্তের জন্য যখন এটা বৃত্ত থাকতো, এখানে যদি আই কারেন্ট যেত এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত ছিল? μ0I/2r। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তের জন্য বি কেটে কত? μ0I/2r। আর সমগ্র বৃত্তটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 2π কোণ উৎপন্ন করে, এবং বৃত্তটি কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করবে। তাহলে 2π কোণ উৎপন্ন করলে বি হচ্ছে কোণটা μ0I/2r। তাহলে 2π কোণ উৎপন্ন করলে বি কত হবে? μ0I/2r। তাহলে 1 করলে কত হবে? আর থিটা করলে কত হবে? এটা আমি লিখলাম না, পরে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে বি ড্যাশ ইকুয়াল টু μ0I/2r। এক করলে কথা বললাম না, μ0I/2r ইন্টু 1/2π। আর এর সাপেক্ষে এখানে লিখে নেবে থিটা কোণ উৎপন্ন করলে বি ড্যাশ কথা হবে μ0I/2r ইন্টু θ/2π। ওই নিয়মে এটা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কত হবে? এটা হবে, তো থিটা করলে কত হবে? ইন্টু থিটা। থিটা লাগলে কত হবে? থিটা যদি দেখি কত হবে? এখানে শুধুমাত্র থিটা কোণ হয়ে যাবে, সেটাই উপরে লিখলাম। অবশ্যই এই থিটাটা কিছু হবে রেডিয়ান, অবশ্যই থিটাটা কিসে প্রকাশ করবো? রেডিয়ানে। থিটা অবশ্যই রেডিয়ানে হবে। যদি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে কত বসাবো? থিটা ইকুয়াল টু π/3 বসাতে হবে। কোনো সময় 60 ডিগ্রি বসানো যাবে না, কোনো সময় 60 ডিগ্রি বসানো যাবে না। তাহলে আমরা কি পেলাম? যে একটা বৃত্তাংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত পেলাম? বি ইকুয়াল টু μ0I/4πr ইন্টু থিটা। তুই যে বলে 4 পাই আর বসিয়ে দিলাম।
তাহলে এখানে খেয়াল রাখবে কি থিটাটা অবশ্যই রেডিয়ানে হবে, কোনো সময় 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি বসিয়ে দিও না, বসিয়ে দিলে জিনিসটা পুরো ফুল হয়ে যাবে। এবার দেখো এই যদি এটাকে আমি সিজিএসে লিখি, বি ইকুয়াল হলো মিউ নট আই বাই 4 পাই আর থিটা। এটা যদি আমি সিজিএসে লিখি তাহলে কি হবে, তখন কি বলছিলাম যে মিউ এর মান কত বসাবো, মিউ নটের মান 4 পাই বসিয়ে দেবো, আর আইটাই কিসে লিখবো স্মল আই, তখন কি হবে বিটা কি লিখবো এইচ এ, তাহলে বিটা লিখবো কিসে এইচ, শুধু এটা মনে রাখবে, আমি বেশি ডিপে যাচ্ছি না। অতএব এইচ ইকুয়াল টু কত হবে আমার 4 পাই বাই 4 পাই, আর আইটাকে লিখবো কিসে স্মল আই বাই এখানে আর ইন্টু থিটা, তাহলে কত হলো আমার আই বাই আর থিটা। এখানে আইটা হচ্ছে কি আমরা জানি সাধারণত একক অ্যাম্পিয়ার, আয়ের আরেকটা একক আছে কি ইএমইউ প্রবাহ, কি হয় সিজিএসে আই এর একক হচ্ছে কি ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তড়িৎচুম্বকীয় প্রবাহ। তাহলে এর সংজ্ঞাটা কি দেবো আমি এর সিজিএস জানি কত, এইচ এর ওরস্টেড জানি আমি। এখানে দেখো আর ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার হয় এবং এই আর 1 সেন্টিমিটার নিলাম, যে বৃত্ত সেই বৃত্তের পরিধিও সমান কত নিলাম 1 সেন্টিমিটার, এবং বৃত্তের পরিধি বা তারটির দৈর্ঘ্য হচ্ছে কত 1 সেন্টিমিটার। যদি তারটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় এবং পরিধিও যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কোন থিটা কত হবে, থিটা ইকুয়াল টু কত হবে আমার, দেখো কি হয় বৃত্তাংশ বাই ব্যাসার্ধ সমান 1/1 সমান হচ্ছে 1 হয়ে যাবে, রেডিয়ানের মান কত হবে, তাহলে এটা মান 1 হয়ে যাবে। তাহলে কি যদি আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয় এবং বৃত্তের পরিধি 1 সেন্টিমিটার হয় তাহলে থিটা 1 হবে, এবং যে প্রবাহের জন্যে কেন্দ্রে এক ওরস্টেড, এইচ এর মান কথা বললাম, এইচ তখন যদি হয় 1 ওরস্টেড, তাহলে সেই প্রবাহকে বলা হয় তড়িৎ চুম্বকীয় প্রবাহ। ডেফিনিশনটা লিখে নাও, কি লিখবো ডেফিনিশনটা, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীকে যদি 1 সেমি ব্যাসার্ধের বৃত্তে বৃত্তচাপে করো, বৃত্তচাপে এটা বৃত্তচাপের ফর্মুলা, বৃত্তচাপে পরিণত করা যায়, তাহলে এটা কি যদি বৃত্তচাপে যদি হয়, বা এটা বৃত্তচাপ বলো, সরি ভুল করছি, এটা বৃত্তচাপ, বৃত্তচাপ সমান হচ্ছে 1 সেন্টিমিটার ধরে নাও, যদি বৃত্তচাপে পরিণত করা যায় কত 1 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তচাপে পরিণত করা যায়, তাহলে সেটির মধ্যে যে পরিমাণ প্রবাহ গেলে কেন্দ্রে 1 ওরস্টেড, এটা কথা বললাম 1 ও ই মানে ওরস্টেড, চৌম্বক ক্ষেত্র, সরি এখানে ক্ষেত্র বলবো না, এখানে কি বলবো প্রাবল্য বলবো, কারণ এই চলে এসছে, চৌম্বক প্রাবল্য উৎপন্ন হয় তাকে
বলে 1 EMU প্রবাহ। তাহলে কি হলো, 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী তার 1 সেমি বৃত্তচাপে যদি পরিণত করা যায়, 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপে পরিণত করা হলে সেটির মধ্য দিয়ে যে প্রবাহের জন্য বৃত্তের কেন্দ্রে 1 ওস্টের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই প্রবাহকে বলা হবে কি 1 EMU প্রবাহ বা তড়িৎ চুম্বকীয় একক বলা হবে, বা তড়িৎ চুম্বকীয় একক বলা হবে। নোট করে নাও একটু। এবার কোনো প্রবলেম করায় এরকম আকৃতির একটা কি আছে, পরিবাহী আছে। এখানে আয় প্রবাহ যাচ্ছে, এদিকে ঢুকলো, এদিকে ঢুকছে, এদিকে এলো, এই সুইচে বেরিয়ে গেল। ধরো এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট, এটা 3 নাম্বার পার্ট, এটা 4 নাম্বার পার্ট, আর এটা 5 নাম্বার পার্ট। তাহলে কি 2 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে কি বৃত্তাকার পার্ট, বৃত্তাংশ, এবং 3 নাম্বার 5 নাম্বার আর 1 নাম্বার হচ্ছে কি সোজা পরিবাহী। এর ব্যাসার্ধ ধরে নাও কত, স্মল আর, আর ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর। তাহলে বৃত্তের কেন্দ্রে বি অফ ও বলতে কি সেন্টার সমান কত হবে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এই চিত্রতে বি অফ ও বলতে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে প্রথমেই দেখো, ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পেরেছ? এটা একটা বৃত্তচাপ, এটা তার আছে, এটা একটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ আছে, এবং 1 2 3 তিনটে কি আছে, এটা দৈর্ঘ্যাকার তার আছে, মানে ঋজু পরিবাহী আছে। তো এর জন্যে, মানে এই পরিবাহীটার জন্য, এই আকারের জন্য এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত উৎপন্ন হবে তার মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাই বি অফ ও ইকুয়াল টু কত, ভাষা লিখলাম না, শুধু ছবি আকারে বোঝালাম। তাহলে দেখো 1 নম্বর, 3 নম্বর আর 5 নাম্বার, এই 3টি অংশ কি ঋজু পরিবাহী, এবং আলোচ্য বিন্দু, আলোচ্য বিন্দু বলতে কোনটা, এটা দেখো, এটা এর অক্ষের উপর অবস্থিত, এটাও এর অক্ষের উপর অবস্থিত। তাহলে আলোচ্য বিন্দু কি হচ্ছে, তিনটেরই অক্ষের উপর অবস্থিত। আলোচ্য বিন্দু অক্ষের বা তারের বর্ধিতাংশ এর উপর অবস্থিত। তাই কি হবে, বি কিন্তু কত হবে 0, কারণ তারের অক্ষের উপর হলে কত হয়, চৌম্বক ক্ষেত্রের মানটা 0 হয়ে যায়, আগে নির্ণয় করেছি। তাহলে বাকি বেঁচে রইলে কোনটা, এই একটা বৃত্তাংশ, একটা বৃত্তাংশ, তাই তো। তার জন্য কি হবে দেখি,
এটা মুছছি, লিখে নাও, নোট করে নাও। দেখো 2 নম্বর অংশ, আর ফর্মুলা কি আছে, বি সমান কত বলেছিলাম, মিউ নট আই বাই 2 আর থিটা বাই 2 পাই। আমার এখানে আর এর মান তো দেওয়াই আছে, এর স্মল আর বলেছে, ক্যাপিটাল আর বলেছে, তাহলে থিটার মানটা বের করতে হবে। তাহলে 2 নাম্বার অংশের জন্য থিটা কত হবে, দেখো এটা হচ্ছে বৃত্তের কি 1/4 অংশ, চৌম্বক ক্ষেত্রটাও 1/4 অংশই হবে। তাহলে কি থিটা যদি 1/4, মানে এটা যদি সমগ্র বৃত্তের 1/4 অংশ হয়, মানে এইটা সমগ্র বৃত্তের 1/4 অংশ হলে থিটার মানটা কত হচ্ছে, π/2। তাহলে কত হবে এক্ষেত্রে, থিটা ইকুয়াল টু π/2। আমি 90 লিখবো না, কারণ কি লেখা যাবে না কোনো সময়, বারবার বলছি খেয়াল রাখবে, এখানে ম্যাক্সিমাম জন ভুল করে। তাহলে B2 কত হবে, মিউ নট আই বাই 2, আর এর মান কত বলেছে এখানে, আর ড্যাশ দিয়ে রাখলাম, ক্যাপিটাল আর বলা আছে। থিটার মান কত, π/2 বাই 2 পাই, পাই কেটে গেল, কত আসছে আমার, মিউ নট আই বাই 2, দেখো কত আসছে আমার, 2 দুগুণে 4, মিউ নট আই বাই 2r ইন্টু 1/4। তাহলে এটা কি সমগ্র বৃত্তের জন্য, আর 1/4 অংশ বৃত্ত বলে 1/4 হয়ে গেল। কত আমার, মিউ নট আই বাই 1/4 2r, বা 1/8 করে দিই। এটা খেয়াল রাখবে, 1/4 অংশ বলে 1/4 হয়েছে। এবার অভিমুখটা কোন দিকে হবে, তাহলে পাওয়া যাচ্ছে এদিকে, আমি তারটা ধরছি, দেখো আঙুলটা ঢুকছে কোন দিকে, এই তলে ঢুকছে এবং এই তলে উঠছে। আমার এই তলটা দেখার দরকার নাই, আমার এই তলটা দেখবো আমি, তাহলে আঙুলটা এই তলে কি ঢুকছে এবং এই তলে উঠছে, তাহলে এই তলে কি হচ্ছে আমার, ঢুকছে, তাহলে অভিমুখটা কোন দিকে হবে, ক্রস। তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ড, মানে ও বিন্দুতে যে তলটা রয়েছে সেই তলে কোন হবে, নিচের দিকে, মানে এই তলটা এরকম হলে এর নিচের দিকে এরকম হবে, তল থেকে নিচের দিকে। তো সিমিলারলি দেখো এই পার্টটা, 4 নম্বর পার্টটা, 4 নম্বর বৃত্তাংশের জন্য এখানে থিটা কত হবে, এটা কত কোণ বলেছে, পাই, তো অর্ধেক বৃত্ত, সিমিলারলি অর্ধেক হওয়ার কথা, তবু আমরা নির্ণয় করি থিটার কথা পাই। তাহলে বি কত নম্বর, 4 নাম্বার, B4 ইকুয়াল টু মিউ নট আই বাই 2, আর এখন কত আরই বলে দিয়েছে, আর π/2 পাই কেটে গেল, অর্ধেক এলো, তাহলে মিউ নট আই বাই 2r ইন্টু 1/2। এর অভিমুখ কোন দিকে হবে, এর অভিমুখ হচ্ছে নিচের দিকে, মানে অভিমুখ কারেন্ট যাচ্ছে এদিকে, তারটা ধরবো এরকম, তাহলে এদিকে কি হচ্ছে, আঙুলটা ঢুকছে এদিকে উঠছে, তাহলে এদিকে কোন হবে, নিচের দিকে। তাহলে দুটোই কি একই দিকে আছে, তাহলে কি হবে, মোট প্রাবল্য কত হবে, দুটো যোগফল, এটা অভিমুখে। অতএব কেন্দ্রে চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু B2 প্লাস B4, B1 B3 B5 ইকুয়াল কত, 0। কত কমাটা, অর্থাৎ B ইকুয়াল টু মিউ নট আই বাই কত এসছে এখানে আমার, 2r ইন্টু 1/4 প্লাস মিউ নট আই বাই 2r ইন্টু 1/2। তাহলে এই বৃত্তের অর্ধেক আর এই বৃত্তের 1/4, তাহলে কমন গেল কত আমার, মিউ নট আই কমন বাই 4 কমন নিলাম, তাহলে কত পড়ে থাকে এখানে, 1/2r মাইনাস 1/r, সরি প্লাস, অভিমুখ কোন দিকে, দুটোই যেহেতু একই রকম তাই এটা নিচের দিকে হবে। যদি দুটো আলাদা থাকতো অভিমুখ, যদি একটা হতো আপওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড হতো, তাহলে কী করতাম, বিয়োগ করতাম, বিয়োগ করলে একটা I2 মাইনাস I1 বা I1 মাইনাস I2 আসতো, যার মান বড় হবে
তার দিকে অভিমুখটা হবে। বুঝতে পেরেছো জিনিসটা? আর একটা প্রবলেম করাই। দেখো এরকম শেপে একটা কি আছে, তার দেওয়া আছে, এটা হচ্ছে কি তার কেন্দ্র ও। এবার কত কোণ উৎপন্ন করেছে এই বৃত্তচাপগুলো? কত? এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, কত কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি উৎপন্ন করেছে কোণ। এবং এটা দৈর্ঘ্য কত? এ, আবার এর সাথে দৈর্ঘ্য হচ্ছে এ, আবার এর সাথে দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বড়টার ব্যাসার্ধ কত হবে? 3a, এটার ব্যাসার্ধ কত হবে? 2a, আর এটা কত? a। এটা মোট দৈর্ঘ্য কত? এটা মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 3a। এতটা এ, এটাও এ, এটাও এ। তাহলে কেন্দ্রে বি অফ ও সমান কত হবে? এটার নাম দাও 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, আর এটা 6। তাহলে দেখো তো 2, 4, 6 এই তিনটেই কি হচ্ছে? তারের কি হচ্ছে? অক্ষের উপর বিন্দু অবস্থিত। 2, 4, 6। ছবিটা আঁকা একটু এদিক ওদিক আছে, তাহলে কি হবে? 2, 3, 4 এই পরিবাহী অক্ষের উপর আলোচ্য বিন্দুটি অবস্থিত, তাই B2 সমান B3 সমান B4 সমান কত হবে? 0। তাই তো? এই থিটার মান 60 ডিগ্রি বলা মানে 60 বলা আছে, থিটার মান 60 ডিগ্রি বলা আছে। এর অর্থ কত? আমি 60 ডিগ্রি বসাবো না, থিটা কত বসাবো? π/3। তাহলে আমি চলে যাই 1 নম্বর পার্টের জন্য। 1 নম্বর বৃত্তাংশের জন্য এটা কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। এর অক্ষের উপর অবস্থিত তাই 0, এর অক্ষ সবগুলো হচ্ছে কি আলোচ্য বিন্দুটা অক্ষের উপর অবস্থিত তাই 0 হয়ে গেছে। তো B1 দেখো, আমার ফর্মুলা কি ছিল? B = μ0I/2r θ/2π, এটা ফর্মুলা ছিল, তাই তো? একটা বৃত্তাংশের জন্য কত ফর্মুলা ছিল এটা আমার, বা পরে লিখলাম 4π লিখেছিলাম। তাহলে B1 কত হবে দেখো, আমি এখান থেকে মানটা বসাই। তাহলে μ0I/2, আর এর মান কত হবে? আর বলতে দূরত্ব। তাহলে 1 নম্বর অংশ কত আছে? একটা এ, দুটো এ, তিনটে, মোট দূরত্ব কত? 3a। অর্থাৎ এই দূরত্বটা কত হচ্ছে আমার? 3a। তাহলে কত হলো? ইন্টু 3a। এখানে থিটার মান কত বললাম? 60 ডিগ্রি মানে কত? π/3, অর্থাৎ π/3/2π। শুধু কি আর এর মানটা এখানে আর এর মানটা করলাম কত? 3a, কারণ এটা আছে দূরে, অনেক দূরে, 3a, 1, 2, 3। আর থিটার মানটা কত? π/3। প্রবাহ I ধরেই নিয়েছি, তাহলে কোনো অসুবিধা নাই। কত হলো আমার এখানে? π কেটে গেল, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, কত হবে তাহলে? অর্থাৎ μ0I/a করলাম, কত হবে তাহলে? এটা এখানে 3 আছে, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36। এবার অভিমুখ কোনটা হবে? প্রবাহ যাচ্ছে এদিকে, কাটা ধরছি কোন দিকে? এরকম। তাহলে অভিমুখটা কোন হচ্ছে? তাহলে ঢুকছে আর তাহলে উঠছে, তাহলে এর জন্য অভিমুখ কোনটা হবে? এই বিন্দুতে নিম্ন অভিমুখী। এর জন্য কোনটা হবে? 1 নম্বর জন্য কি হবে?
1 নম্বরের জন্য অভিমুখ কোনটা হবে ক্রস, তাহলে অভিমুখ কেমন হবে ডাউনওয়ার্ড। তাহলে 2 নম্বর অংশের কথা হবে, সরি 2 নম্বর বলছি, 3 নম্বর সরি এটা 3 হবে না, এটা হবে 2 4 আর এখানে 6 হবে, এটা 2 4 6 হবে, ভুল করেছি, 2 4 6, এটা 2 4 এটা 6 করো। তাহলে 3 নম্বর বৃত্তাংশের জন্য কত হবে মিউ নট, জন্য B3 ইকুয়াল কত হবে মিউ নট I বাই 2, আর এর মান কত, এটার জন্য কত a আর এটা a 2a, তাহলে এত কত হবে 2a, তাহলে 10 to 2a কত পাই বাই 3 বাই 2 পাই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, সমান কত না মিউ নট I বাই a ইন্টু 1 বাই 24। তাহলে এর অভিমুখটা কোন দিকে হবে, এর দিকে ছিল, এর কারেন্ট কোন দিকে বিপরীত দিকে, তাহলে কারেন্ট তাপ ধরো এরকম, এই ধরছি আঙুলটা এদিকে ঢুকছে এদিকে উঠছে, আলোচ্য বিন্দু কোন দিকে আছে এইদিকে, তাহলে এই তাহলে কি হচ্ছে আমার ঊর্ধ্বমুখী। তাহলে 3 নম্বর অংশের জন্য কি হবে অভিমুখটা কোনটা হবে ঊর্ধ্বমুখী। এরপর কোনটা পড়া আছে 5 নম্বর, 5 নম্বর অংশের জন্য বা বৃত্তাংশের জন্য চাপের জন্য B5 সমান কত হবে মিউ নট I বাই 2, আর এর মান কত এখানে শুধুমাত্র a, এইটুকু তো a বলা আছে, তাহলে a ইন্টু থিটা বলতে কত পাই বাই 3 বাই 2 পাই, কাটলো কত আসছে আমার মিউ নট I বাই a ইন্টু 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইন্টু 1 12, তাহলে এর অভিমুখ কোন দিকে হবে এটা নিচের দিকে, মানে 1 নাম্বার যেদিকে হয়েছিল 3 নাম্বার সেদিকে হবে, কারণ এর ডাইরেকশন যা কারেন্টের এর ডাইরেকশন তাই, আঙুলটা এরকম ধরছি মানে আঙুলটা এদিকে ঢুকছে আর এদিকে উঠছে, তাহলে ওই দিকে তাহলে এখানে ঊর্ধ্বমুখী আর এদিকে তাহলে হচ্ছে নিম্নমুখী, আমার আলোচ্য বিন্দু হচ্ছে এইদিকে তাই আমি এটা নিম্নমুখী নেব, তাহলে 5 নাম্বার জন্য কোনটা হবে নিম্নমুখী। তাহলে মোট প্রাবল্য কত হবে 3টে যোগফল, অর্থাৎ মোট প্রাবল্য BO সমান কত হবে B3 P1 প্লাস B3 প্লাস B5, বাকিগুলো কি 0 হয়ে আছে, এর জন্য 0 হয়ে আছে, এর জন্য 0 আর এর জন্য 0। এবার দেখো এদের ডাইরেকশন কি ঊর্ধ্বমুখী, এটাও নিম্নমুখী, এটা নিম্নমুখী, তাহলে যে কোনো একটাকে পজিটিভ ধরবো অন্যকে নেগেটিভ ধরবো, আমি ধরলাম B5 এটা হচ্ছে কি পজিটিভ ধরলাম, এই অভিমুখটা পজিটিভ ধরলাম, তাহলে কি নিম্নমুখীগুলো পজিটিভ ধরলাম, তাহলে B1টা কি আসছে এটা B1 ছিল, এটা নিম্নমুখী, তাহলে কত আসছে আমার এখানে মিউ নট I বাই a 36 প্লাস B3 কোনটা আসছে B3 এটা ঊর্ধ্বমুখী, মানে কি এটার অপোজিট মানে মাইনাস করে দিলাম, B3 মানটা হবে মাইনাস নেগেটিভ হবে, কত এটা আমার মিউ নট I বাই 24a। আবার দেখো B5 কোন দিকে আছে নিম্নমুখী, মানে এর অভিমুখটাই ধরা আছে পজিটিভ, কথা আমার এটা মিউ নট I বাই 12a, তাহলে মোট কত হলো আমার প্রাবল্য, কমন নাও মিউ নট I বাই a কমন নিলাম, 1/36 মাইনাস 1/24 প্লাস 1/12, লস কত হলো 36, কত হবে সরি 36 হবে না 72 হবে, তাহলে 2 মাইনাস 3
প্লাস 6 কত আমার মিউ নট আই বাই এ ইন্টু 5/72 বা 5/72 6 2 8 মাইনাস 3 5/72 পজিটিভ এসছে। পজিটিভ এসে ডাইরেকশনটা কোন দিকে হবে, যাকে পজিটিভ ধরেছিলাম তার দিকে, অর্থাৎ নিম্ন অভিমুখীকে পজিটিভ ধরেছিলাম তাই এর দিকে। যদি এর মানটা নেগেটিভ আসতো তাহলে যাকে নেগেটিভ ধরেছিলাম এখানে, যার ডাইরেকশনটাকে নেগেটিভ ধরেছিলাম তার চিহ্নটা বসবে, মানে সেই দিকে হবে। অর্থাৎ যেটা সব থেকে বেশি বড় হবে তার মান, তার ডাইরেকশনটাই হবে কি মিড বা সমগ্রটা ডাইরেকশন। এখানে আমি B1 আর B5টাকে কী ধরেছিলাম, পজিটিভ ধরেছিলাম, এই দুটোকে পজিটিভ ধরেছিলাম বা নিম্নমুখীগুলোকে পজিটিভ ধরেছিলাম, তাই এখানে মানটা কত এসছে, পজিটিভ এসছে। তাই কথা হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, নিম্নমুখী। যদি এটা মান নেগেটিভ আসতো, যদি কোনো রকম -5/72 ইন্টু মিউ নট আই বাই 2 সরি এ আসতো, যদি এরকম আসতো তাহলে নেগেটিভ কোনটা ধরেছিলাম, আমি B3কে নেগেটিভ ধরেছিলাম, মানে 3 নাম্বারটাকে, কোনটাকে এটাকে ঊর্ধ্বমুখীটাকে, তখন চিহ্নটা কেমন হতো, ঊর্ধ্বমুখী হতো। বোঝা গেল জিনিসটা? তাহলে যার মান পজিটিভ ধরেছি অ্যান্সার পজিটিভ হলে তার দিকে হবে, যার মান নেগেটিভ ধরেছি সমগ্র বিয়োগফলটা নেগেটিভ হলে তার দিকে হবে। আপাতত এটুকু করে নেবে, নোট করে নাও, আমি নোটগুলো দিয়ে দেবো তোমাদেরকে, চেষ্টা করব। ভালো থেকো আর রোজা ভালোভাবে পালন করো। থ্যাংক ইউ।